শ্বশুরকে কি আব্বা বলা যাবে, আর তার সাথে কতটুকু পর্দা করতে হবে? গোসলের পানির ছিটা কারো গায়ে পড়লে কি নাপাক হয়ে যাবে? নামাজরত অবস্থায় মেয়েদের চুল খোলা থাকবে নাকি বাঁধা থাকবে? ফরজ রোজা বাকি রেখে নফল রোজা রাখা যাবে কি না? জন্মদিন উপলক্ষে রোজা রাখা কি সুন্নত? কত বছর বয়সে নামাজ রোজা আবশ্যক হয়? দাঁড়িয়ে পেশাব করলে কি গুনাহ হবে? উরুর উপর কোরআন রেখে পড়া যাবে কি না? আমি সর্বপ্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, এই প্রশ্ন করেছেন গোসলের পানির ছিটা কারো গায়ে পড়লে কি নাপাক হয়ে যাবে? উত্তর হলো, গোসলের পানির ছিটা, সাধারণ পানির ছিটা যদি কারোর গায়ে গিয়ে পড়ে তাহলে সেটি নাপাক হবে না, তার শরীর নাপাক হবে না, কাপড়ের উপর লাগলে সে কাপড় নাপাক হবে না। তবে শরীরে যদি কোথাও দৃশ্যমান নাপাক থাকে শরীরের উপরে, সেই জায়গাতে পানি পড়ে এবং সেই পানিটা গিয়ে নির্দিষ্টভাবে কারোর গায়ে লাগে, তাহলে সেই অংশ, যে অংশে লাগবে শুধুমাত্র সেই অংশটা নাপাক হবে, সেটিকে ধুয়ে ফেললেই পাক হয়ে যাবে। আর যদি এরকম দৃশ্যমান কোনো নাপাক না থাকে, জাস্ট তার গোসল ফরজ হয়েছে হয়তো, কিন্তু শরীরের উপরে কোনো দৃশ্যমান নাপাক নাই, তাহলে শরীরের উপরে যে পানি ব্যবহার করা হবে সেটা ছিটা গিয়ে অন্য কারো কাপড় পড়লে সেটি নাপাক হবে না। কারণ নাপাক দূর করার জন্য আমরা উযু করি, গোসল করে থাকি, এই ব্যবহৃত পানি নাপাক হয়ে যায় না যদি সেখানে দৃশ্যমান নাপাক না থাকে। এর পরের প্রশ্নটি করেছেন শারমিন আখতার। আপনি জানতে চেয়েছেন নামাজরত অবস্থায় মেয়েদের চুল খোলা থাকবে নাকি বাঁধা থাকবে? নামাজরত অবস্থায় মেয়েদের চুল খোলাও থাকতে পারে, বাঁধাও থাকতে পারে। তবে খোলা থাকলে সেটি রুকু সিজদা এবং উঠা বসায় যদি ডিস্টার্বের কারণ হয়, সেই দৃষ্টিকোণ থেকে খোলা না রেখে বেঁধে রাখা উত্তম এবং ভালো, যেহেতু সলাতে একাগ্রতা নষ্ট হতে পারে এমন কাজ করা উচিত নয়। আর যদি এরকম কোনো ব্যাপার না থাকে, উঠা বসা রুকু সিজদাতে কোনো প্রকার সমস্যা না হয়, তাহলে তিনি চুল খোলা রেখেও নামাজ পড়তে পারেন, তবে চুল তাকে ঢেকে রাখতে হবে। অর্থাৎ বড় কোনো ওড়নার মাধ্যমে এই চুলগুলোকে ঢেকে রাখতে হবে, যিনি রুকুতে সিজদায় উঠা বসায় কোনো অবস্থাতে যেন চুলের কোনো অংশ প্রকাশিত না হয়, সেদিকটি খেয়াল রাখতে হবে। হারমিন সাইদ, আপনি জানতে চেয়েছেন ফরজ রোজা বাকি রেখে নফল রোজা রাখা যাবে কি না? ফরজ রোজা বাকি রেখে নফল রোজা যদি আপনি রাখেন তাহলে সেক্ষেত্রে সেটি হয়ে যাবে, কিন্তু ফরজ রোজাগুলো আগে রেখে তারপর নফল রোজা রাখা উত্তম এবং ভালো। কারণ ফরজ রোজার জন্য আল্লাহ তাআলার কাছে আপনি জিজ্ঞাসিত হবেন, নফল বা সুন্নত অন্য রোজাগুলোর জন্য আল্লাহর কাছে আমি জিজ্ঞাসিত হব না। অতএব যেটি আবশ্যক, আমার যদি মৃত্যু হয়ে যায় তাহলে অনাদায় থেকে গেল রোজাগুলো, আমি সেক্ষেত্রে গুনাহগার হয়ে গেলাম। এই জায়গা থেকে, এই চিন্তা থেকে ফরজ রোজাগুলোকে আগে রাখা উচিত এবং ভালো। কিন্তু কোনো কারণে কেউ যদি ফরজ রোজাগুলোকে বিলম্ব করেন এবং মাঝে অন্য নফল রোজাগুলো রাখতে থাকেন, যে রমজানের 10টা বা 5টা রোজা ভাঙতি ছিল, সে রোজাগুলো তিনি ধীরে ধীরে রাখবেন। এখন হয়তো বীজের রোজা রাখছেন, সোম বৃহস্পতিবার যে সুন্নত রোজা সেগুলো রাখছেন, তো সেটা সম্পূর্ণরূপে জায়েজ আছে, কিন্তু উত্তম হলো আগে ফরজ রোজাগুলো রেখে ফেলা। মাইশা আখতার, আপনি জানতে চেয়েছেন জন্মদিন উপলক্ষে রোজা রাখা কি সুন্নত? জন্মদিন উপলক্ষে রোজা রাখা এটি মূলত আমাদের জন্য সুন্নাহ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর জন্মদিন উপলক্ষে তিনি সোমবারে সিয়াম পালন করেছেন, জন্মের বারটা উপলক্ষে। তাকে জিজ্ঞাসা করা হয়েছে ইয়ামুল ইসনাইন তথা সোমবার তিনি কেন নফল সিয়াম রাখেন, তখন তিনি বলেছেন যাকা ইয়ামুন ওয়ালিদতু ফিহি, কারণ এই দিনই আমি জন্মগ্রহণ করেছি। তো এর মানে এই নয় যে আমরাও প্রত্যেকে যার যার জন্মের বারে রোজা রাখাটা আমাদের জন্য সুন্নাহ, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমলটি একান্ত তার জন্য খাস। তার প্রমাণ হলো তিনি নিজে এই আমলটি করার জন্য কোনো সাহাবীদেরকে বা সাধারণভাবে মুসলমানদেরকে নির্দেশনাও দেননি, আর তার অনুকরণে সাহাবায়ে কেরাম যার যার জন্মের বার উপলক্ষে রোজা রেখেছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায় না। যার কারণে বিশুদ্ধ মত অনুযায়ী প্রত্যেকে যার যার জন্মের বারটাকে কেন্দ্র করে রোজা রাখাটা এটা সুন্নাহ নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এটি খাস। এর পরের প্রশ্ন হলো কত বছর বয়সে নামাজ রোজা আবশ্যক হয়? কত বছর বয়সে ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে একজন বালক বা বালিকা প্রাপ্তবয়স্ক হন, এ বিষয়ে প্রথম কথা হলো যে বালক বা বালিকা প্রাপ্তবয়স্ক হওয়ার নিদর্শন যখন দেখা দিবে তখন তারা প্রাপ্তবয়স্ক হিসাবে বিবেচিত হবেন। মেয়েদের বালেগ হওয়ার বা প্রাপ্তবয়স্ক হওয়ার নিদর্শন হলো মাসিক আরম্ভ হওয়া, ছেলেদের স্বপ্নদোষ ইত্যাদি শুরু হওয়া। এই সমস্ত নিদর্শন যখন দেখা দিবে তখন থেকে তাদেরকে প্রাপ্তবয়স্ক ধরা হবে। সেটা কারোর 12 বছর বয়সে হতে পারে, কারোর 11 বছর বয়সে হতে পারে, কারোর 13 বছর বয়সে হতে পারে। যদি এই নিদর্শনগুলো দেখা না দেয় তাহলে সেক্ষেত্রে সর্বশেষ সীমানা হলো 15 বছর। 15 বছর বয়স হলে আবশ্যিকভাবে সে বালেগ হয়ে যাবে। তাহলে প্রাপ্তবয়স্ক হওয়াটা মূলত বয়সের সাথে সংশ্লিষ্ট বিষয় নয়, বরং এর সম্পর্ক হলো বালেগ হওয়ার যে নিদর্শন আছে সেটি দেখা গেছে কিনা, মেয়েদের মাসিক আরম্ভ হয়েছে কিনা, ছেলেদের স্বপ্নদোষ হয়েছে কিনা। সেটি যদি না হয় এবং বিলম্ব হতে থাকে তাহলে সর্বশেষ সীমানা হলো 15 বছর। 15 বছর বয়স হয়ে গেলে তাকে প্রাপ্তবয়স্ক তথা বালেগ ধরা হবে এবং এরপর থেকে নামাজ রোজা সহ ইসলাম শরীয়তের সমস্ত বিধিবিধান তার উপরে প্রযোজ্য হবে।
এরপরের প্রশ্ন হলো, দাঁড়িয়ে পেশাব করলে কি গুনাহ হবে? দাঁড়িয়ে পেশাব করলে সেটা অনুচিত এবং অনুত্তম হবে। কারণ হলো, দাঁড়িয়ে পেশাব করলে তার ছিটা আমাদের গায়ে এসে লাগে, অথচ পেশাবের ছিটা থেকে বাঁচার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়েছেন। কবর আযাবের অন্যতম একটা বড় কারণ হলো পেশাব থেকে ভালো করে পরিচ্ছন্ন না হওয়া। এই জায়গা থেকে দাঁড়িয়ে সচরাচর পেশাব করা উচিত নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, এবং তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে। তার ভাষ্য হলো এরকম যে তিনি বলেছেন, নবী আলাইহিস সালাম দাঁড়িয়ে পেশাব করতেন। এই কথা কেউ বললে তোমরা বিশ্বাস করবে না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে পেশাব করাটাকে অ্যাভয়েড করা উচিত এবং উত্তম। তবে সৌদি আরবের উলামায়ে কেরাম বিন বাজ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সহ অনেক উলামায়ে কেরাম বলে থাকেন যে কেউ চাইলে দাঁড়িয়ে পেশাব করতে পারেন। বিশেষ করে পেশাবের ছিটা ইত্যাদি আসবে, নাপাক হয়ে যাবে, তার কাপড় শরীর লেগে যাবে, এরকম আশঙ্কা যদি না থাকে তাহলে সে অবস্থায় দাঁড়িয়ে পেশাব করাতে অসুবিধা নাই তারা মনে করেন। তার কারণ হলো বুখারীর একটি হাদিস রয়েছে, যে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা ময়লাযুক্ত এলাকাতে যেখানে বসার পরিবেশ ছিল না, সেখানে দাঁড়িয়ে তিনি পেশাব করেছেন। এই হাদিসটাকে তারা ব্যাপক অর্থে নিয়ে থাকেন, কিন্তু প্রথম মতটি অধিকতর বিশুদ্ধ এবং দলিল থেকে দলিল সমৃদ্ধ বলে আমাদের কাছে মনে হয়। অতএব সচরাচর এবং সাধারণ অবস্থাতে দাঁড়িয়ে পেশাব না করে বসে পড়াই উচিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক অবস্থায় সেটিই করতেন। হ্যাঁ, বিশেষ কোনো কারণে কোনো জায়গায় বসা পরিবেশ নাই, এরকম হলে সেখানে দাঁড়িয়ে পেশাব করা যেতে পারে। বদির আলম আপনি জানতে চেয়েছেন, শ্বশুরকে কি আব্বা বলা যাবে আর তার সাথে কতটুকু পর্দা করতে হবে? দেখুন, শ্বশুরকে বাবা বলা যাবে, কোনো অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে যে বলেছেন, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, অর্থাৎ সন্তানদেরকে তাদের বাবার, জন্মদাতা বাবার সাথে সম্বন্ধ করে তাদেরকে ডাকো, অন্য কাউকে বাবা ডেকো না, তাদের বাবা হিসেবে অন্য কাউকে সম্বোধন করো না। এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন অন্য কাউকে বাবা বলতে, তার অর্থ হলো অন্য কাউকে বাবার জায়গায় যদি কেউ বসান, এবং ধরুন সার্টিফিকেটে, পাসপোর্টে, এনআইডিতে এবং বিভিন্ন ডকুমেন্টসে এবং মানুষের সামনে যদি এমনভাবে অন্য কারোর নাম বাবা হিসাবে তিনি পেশ করেন যে তাকেই বরং সমাজের মানুষ তার জন্মদাতা মনে করেন, সেটি নিষেধ। শ্বশুরকে যদি কেউ বাবা বলেনও, সেক্ষেত্রে সমাজের সবাই জানেন যে এই ভদ্রলোক তার জন্মদাতা পিতা নন। এটা সম্মানসূচকভাবে শুধুমাত্র বলা। অতএব ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি তাকে বাবা বলতে যেটা বোঝায় মানুষ, সে অর্থে বাবা বোঝাননি। যার কারণে শ্বশুরকে বাবা বলাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। শ্বশুর সাথে কতটুকু পর্দা করতে হবে পুত্রবধূর? এর উত্তর হলো, একজন মাহরামের সাথে যতটুকু পর্দা করবেন আপনি আপনার নিজের বাবার সামনে যতটুকু পর্দা করবেন, নিজের ভাইয়ের সামনে যতটুকু পর্দা করবেন, তার সামনে ততটুকু পর্দা করবেন। চেহারা, এমনকি মাথার চুল ইত্যাদি খোলা থাকলেও গুনাহ হবে না, পর্দার লঙ্ঘন হবে না। হাতের তালু এবং বাহ্যিক অংশ, পায়ের বাহ্যিক অংশ, এগুলো আপনি খোলা রাখতে পারেন তার সামনে। একই কথা প্রযোজ্য হবে শাশুড়ির বেলায় এবং জামাইয়ের বেলায়। জামাই তিনি শাশুড়ির এই চেহারা, হাত এবং পা, এই অংশগুলো দেখতে পারবেন। তার মায়ের, তার বোনের যে অংশগুলো তিনি দেখতে পারেন, ইনিও তার মাহরাম হয়ে গেছেন, সেই হিসাবে তারও সেই অংশগুলো দুটো দেখতে পারবেন। এর পরের প্রশ্ন করেছেন এমডি জিপু মিলি, আপনি জানতে চেয়েছেন উরুর উপর কোরআন রেখে পড়া যাবে কি না। উরু বা রানের উপরে কোরআন রেখে পড়া যাবে যদি কোনো ব্যক্তির রেহাল বা এরকম কোনো কিছু না থাকে হাতের কাছে, এবং তিনি ধরে দীর্ঘ সময় পড়তে অসুবিধা হয়, তাহলে তিনি নিজের রানের উপরে কোরআন রেখে পাঠ করতে পারেন। মূলত এখানে দেখার বিষয় হলো তার উদ্দেশ্য কী। কেউ যদি কোরআনকে অপমান করার জন্য এরকম করেন, তাহলে তো সেটি তার ঈমান ভঙ্গের কারণ হতে পারে। আর যদি কেউ অবহেলাবশত এমনটি করেন, সেটিও অন্যায় হবে। কিন্তু যেটি আমরা উল্লেখ করলাম, অর্থাৎ কেউ যদি ধরে পড়ে রাখাটা তার জন্য কষ্টের হয়, একটু আরামের জন্য বা হাত থেকে পড়ে যেতে পারে, সেটার জন্য বরং তিনি রানের উপরে ঠেক দিয়ে তেলাওয়াত করেন, তাহলে সেটি জায়েজ আছে। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, মূলত উদ্দেশ্যটা কি তার, সেটি হলো দেখার বিষয়। যদি কেউ কোরআন তেলাওয়াত করেন শুয়ে শুয়ে বা কোনো কিছুর সাথে হেলান দিয়ে, তো সেটাও জায়েজ আছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরে হেলান দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারীম তেলাওয়াত করেছেন, এই বিষয়টি বুখারী সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। তো যার কারণে কেউ যদি কিছুর সাথে হেলান দিয়ে তেলাওয়াত করেন, সেটিও জায়েজ আছে। কেউ যদি মুখস্থ শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করেন বা অ্যাপ থেকে দেখে কোরআন তেলাওয়াত করেন শুয়ে, সেটাও জায়েজ আছে। তবে সর্বাবস্থায় কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, তার প্রতি আমাদের পূর্ণ মনোযোগিতা আছে, পূর্ণ আন্তরিকতা আছে, শ্রদ্ধা আছে, সেটি যেন প্রকাশ হয়, সেইভাবেই তেলাওয়াত করতে পারলে ভালো। অর্থাৎ উঠে বসে যদি সিরিয়াসনেসের তেলাওয়াত করা যায়, সেটা অধিকতর উত্তম এবং ভালো।